আগে চাঁদা তুলতেন মামা, এখন উঠাচ্ছেন ভাগিনা। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা 1000 গাড়ি থেকে গড়ে 500 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদার পরিমাণ প্রতিদিন 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। দিনের পর দিন এসব চললেও জানা নেই প্রশাসনের। অভিযুক্তরা বলছেন, চাঁদাবাজি নয়, নিয়ম মেনে ওঠানো হয় টাকা। মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার দৃশ্য এটি। বাস স্ট্যান্ডে আসা প্রত্যেকটি গাড়ি থেকে এভাবেই নেওয়া হয় চাঁদা। প্রতিটি গাড়ি থেকে নামে বেনামে নেওয়া হয় 100 থেকে 200 টাকা। তবে এই চাঁদা কিসের তা জানেন না চালকরা। মানিকগঞ্জ 100 টাকা, ঘাটে 200 টাকা পার্কিং আছে। আর এখানে 50 টাকা পার্কিং, আর রাস্তায় ওই 20 টাকা করে, আর মানিকগঞ্জে 100 টাকা। টোটাল 500 টাকার মতো লাগে আমাদের। আমরা নিচে 200 টাকা, সব মিলিয়ে কত টাকা নিতেছে? এই 420 টাকা। আমারে অর্ডার দিছে, মানে একটা বলছে যে অর্ডার জন্য সেটাই, মানে কারে কি দেয় না দেয় সেটা আমি জানি যে আমি পারিশ্রমিক হিসাবে আমি 20 টাকা পাই। শুধু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নয়, গাড়ি থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাটুরিয়া ঘাটেও। ঘাটে আসা গাড়িগুলো থেকে নেওয়া হয় 300 থেকে 500 টাকা পর্যন্ত। চালকরা বলছেন, আলাল আর বাবুলের নাম ভাঙিয়ে নেওয়া হয় এসব চাঁদা। লিটন বাবুল এরাই মানিকগঞ্জের নিয়ন্ত্রণ করে আর কি মালিক সমিতির। জানদার হলো মালিক সমিতির কর্মকর্তারা, এই আপনার আলাল চেয়ারম্যানের বাইক নেয়। আগে ঘাট থেকে চাঁদা নিতেন শিবালয় উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান। অনেকেই বলছেন, এখন নিচ্ছেন তার ভাগিনা জেলা বিএনপির সদস্য আলাল উদ্দিন। আর বাস স্ট্যান্ড থেকে চাঁদা উঠাতেন শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকার। আর এখন নেয় তার ভাগিনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। কেউ কেউ বলছেন, সায় আছে আরও উপরের লোকজনের। আলাল হে আপনার দোকান নিতে আপনার নাম ভাঙ্গায় 150 টাকা, 300 টাকা করে, 350 টাকা করে নেয়। লিটন এরা ওই রীতা আফার সাথে রাজনীতি করে, আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ওরাই লুটপাট করে খাইতেছে আর কি। তবে চাঁদা নেয়ার কথা অস্বীকার করছেন তারা। বাসেই নেওয়া হয় 8 টাকা, এর বাইরে কোনো টাকা ওঠানো হয় না। পুরো যে পার্কিংটা আছে 50 টাকা, এটা তো সরকারি টাকা, ইজারাদার হিসেবে ডাক আনছি। যদি এর বাইরে কেউ ওঠায় তাহলে সেগুলো আমাদের লোক না, আমাদের দায়িত্ব নেই। এখানে যে কাউন্টার যে লোকজন আছে তাদের পরিচালনা ব্যয় হয়তো বা লামসাম কিছু নেওয়া হয়, কিন্তু 300-400 টাকা নেওয়া হয়, এটা সঠিক না, এটা আমার জানা নেই। পৌরসভার পার্কিং কর ছাড়া বাড়তি চাঁদা নেয়ার কথা জানা নেই পুলিশের। তবে এই কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। পার্কিং যেহেতু লিগেল, এটা নিতে পারে, কিন্তু পার্কিংয়ের বাইরে 1 টাকাও ওঠানোর কোনো অনুমতি নাই। এই চাঁদাবাজি চক্রের সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা এই রুটে প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় 1000 গাড়ি চলাচল করে। গাড়ি প্রতি 500 টাকা নেওয়া হলে প্রতিদিন চাঁদা ওঠে 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।